এই ইসরায়েল বাহিনী আমার মুসলিম ভাই ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে। যখন আমরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, যখন আমরা ইফতার মাহফিলের সুন্দর আয়োজন নিয়ে ব্যস্ত, যখন আমরা আমার সন্তানদেরকে নতুন জামা কিনে দিতে ব্যস্ত, যখন আমরা নতুন পোশাক আরেকজনকে সহযোগিতা করতে ব্যস্ত, যখন আমরা ভালো খাবার দাবার নিয়ে ব্যস্ত, এমন একটা সময়ে আমার মুসলিম ভাই যারা ফিলিস্তিনি বসবাস করছে তাদের উপরে এই ইসরায়েল বাহিনী কুফফাররা বর্বরোচিত হামলা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অতি বিলম্বে তাদেরকে এই অন্যায় থেকে, এই হামলা থেকে দূরে সরার জন্য আমরা অনুরোধ করছি। যদি না হয় তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, এছাড়া কাল কিয়ামতের মাঠে বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই। আমার এক ভাই যদি সে আফগানিস্তানে থাকে, যদি সে ফিলিস্তিনে থাকে, যদি সে পাকিস্তানে থাকে, যদি সে ইন্ডিয়াতে থাকে, যদিও আমার আর তার মাঝে একটা দূরত্ব আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন সে তোমার ভাই, কারণ সে মুমিন, কারণ সে নামাজ পড়ে, কারণ সে কালেমা স্বীকার করেছে। সে যতই দূরে থাক না কেন, সে যদি ব্যথিত হয় তার ব্যথায় আমাকেও ব্যথিত হতে হবে। যদি আমি তার ব্যথায় ব্যথিত না হই তাহলে কাল কিয়ামতের মাঠে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবেন যে তোমাকে বলেছিলাম যে সমস্ত মুমিনরা এক দেয়ালের মতো। আল্লাহ রাসূল বলছেন আল মুমিনুনা কা জাসাদিন, নিশ্চয়ই মুমিনরা একটা দেয়ালের মতো। দেখেন একটা দেয়াল কিভাবে ইট বালু সিমেন্ট দিয়ে একসাথে একাকার করা হয়েছে। আল্লাহ রাসূল এত সুন্দর উদাহরণ দিয়ে মানুষকে বোঝাতে চাচ্ছেন যে দেওয়ালের মাঝে যেমন কোনো ফাঁক নাই, ইট বালু যেমন পার্থক্য করা যাচ্ছে না, তেমন মুমিনদের মাঝে পার্থক্য করা যাবে না, যদিও সে অনেক দূরে বসবাস করে। তার জন্য আমাকে আপনাকে অবশ্যই ব্যথিত হতে হবে। যদি ব্যথিত না হই কাল কিয়ামতের মাঠে অবশ্যই জবাবদিহি করতে হবে। ব্যথিত হবেন এটা তো দুর্বল ঈমানের পরিচয়, বরং তাদের মাঝে যে অন্যায় হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদ আপনাকে আমাকে হাত দিয়ে করতে হবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে আপনাকে আমাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন। হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষের সামনে যদি অন্যায় কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, তাহলে তোমরা এই কাজকে বন্ধ করো, প্রতিহত করো হাত দিয়ে। ফাইল্লাম ইস্তাতি, যদি তুমি হাত দিয়ে প্রতিহত করতে ব্যর্থ হও, সক্ষম না হও, তাহলে তুমি মুখ দ্বারা সেই অন্যায়ের প্রতিবাদ করো। যদি তুমি মুখ দিয়ে কথা বলতেও ব্যর্থ হও, সক্ষম না হও, ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি, তাহলে অন্তর দ্বারা সেই অন্যায় কাজকে পরিবর্তনের চেষ্টা করো। অন্তর দ্বারা ঘৃণা করে বসে থাকবেন এ কথা নয়। হাদিসে যে শব্দ ব্যবহার করা হয়েছে ফালিউ গাইয়ির, গাইয়ির শব্দের অর্থ হলো পরিবর্তন করা। তার মানে অন্তর দিয়ে যদি আপনি ঘৃণা করে অন্যায়কে বসে থাকেন চুপ করে, কাল কিয়ামতের মাঠে বাঁচার কোনো পথ থাকবে না। আপনার অন্তরের মধ্যে এই ফিকির, এই চেতনা, এটা রাখতে হবে সব সময় যে কিভাবে এই অন্যায়কে প্রতিহত করা যায়। এই ফিকির আপনার মধ্যে রাখতে হবে, এই কামনা বাসনা, এই চিন্তা আপনার মধ্যে সব সময় থাকতে হবে যে কিভাবে এই শরীয়ত বিরোধী কাজটাকে বন্ধ করা যায়। আমার মুমিন ভাইদের প্রতি তারা যে অত্যাচার করছে এটা কিভাবে মোকাবেলা করা যায়। যদি সুযোগ হয়, যদি প্রয়োজন পড়ে, যদি প্রেক্ষাপট তৈরি হয়, যদি মুসলিম আমির, মুসলিম সৈন্যবাহিনী, মুসলিম সেনাপতি আমাদেরকে ডাক দেয় জিহাদের জন্য, যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সশস্ত্র জিহাদ করতে হবে, এর বিরুদ্ধে হাত দ্বারা এই অন্যায়কে প্রতিহত করতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়, সবাই অগ্রসর হও, তাহলে আমাদেরকে অবশ্যই এই জিহাদের জন্য অগ্রসর হতে হবে। যদি না হই কাল কিয়ামতের মাঠে অবশ্যই জবাবদিহি করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা জালিম এবং মজলুম উভয়কে সাহায্য করো। তো সাহাবীরা বলছে, হে রাসূল, যারা জালিম মানুষকে অত্যাচার করে বেড়ায়, মজলুম মানে যার প্রতি অত্যাচার করা হয়েছে, অত্যাচারিত ব্যক্তি, আর জালেম বলা হয় যে মানুষকে অত্যাচার করে। তো যে অত্যাচারিত মজলুম তাকে সাহায্য করবো কথা বুঝলাম, কিন্তু যে জালেম মানুষকে জুলুম করে বেড়ায়, মানুষকে কষ্ট দেয়, মানুষের প্রতি অন্যায় করে, মানুষকে হত্যা করে, মানুষকে ব্যত্রাঘাত করে, তাকে কিভাবে সাহায্য করব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুলুম করে বেড়ায়, যে জালেম, তাকে জুলুম করা থেকে বাধা দাও, এটাই হলো তাকে সাহায্য করা। কি বুঝলেন? তার মানে একটা অন্যায়কারী ব্যক্তি আরেকজনের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করছে, তাহলে যে অত্যাচারিত তাকে যেমন সাহায্য করবেন এটা ঠিক আছে, যে জুলুম করে বেড়াচ্ছে তাকে এই অন্যায় থেকে বাধা দিতে হবে, এটাও তাকে সাহায্য করা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই কাজটি ভুলে গেছি।
আজকে আমাদের স্লোগান হয়েছে কি, যে নিজে ভালো কাজ করছিস করো, আর একজনকে বলতে যেও না, ঠিক কি না? অথচ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এই আদর্শ আপনাকে আমাকে শিক্ষা দেয়নি? আল্লাহ রসুল বলছেন তুমি নিজে ভালো কাজ করবে, সাথে সাথে যে অন্যায় করবে তাকে অন্যায় থেকে বাধা দিবে। সম্মানিত উপস্থিতি, সূরা আসরের শিক্ষা আপনাদের জানা আছে। এই সূরা আসরের শিক্ষা যদি আমার আপনার জীবনে বাস্তবায়ন না হয়, তাহলে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো না। একথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে, ও আমিনুস সালিহা, যারা সৎ আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টি গুণ যারা অর্জন করবে তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। তাহলে দেখেন এই 4টি গুণের মধ্যে কি বলা হচ্ছে? ঈমান আনার কথা বলা হচ্ছে, এরপরে হকের উপদেশ দেওয়ার কথা বলা হচ্ছে। শুধু আপনি হক পালন করে বসে থাকবেন, আপনি যে ক্ষতি থেকে বাঁচতে পারবেন এ কথা আল্লাহ তাআলা বলছেন না। আপনি হক পালন করার পরে আপনার কাজ হবে এই হকের উপদেশ আরেকজনকে দিতে হবে, এই হকের উপদেশ মানুষের কাছে ছড়ায় দিতে হবে। সম্মানিত উপস্থিতি, হকের উপদেশ যখন মানুষকে ছড়ায় দিবেন তখন আপনার উপর বিপদ আপদ আসবে। এবার আপনার করণীয় হবে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপদেশ দিতে হবে। তাওয়াসি বলা হয় নিজে ধৈর্য ধরতে হবে, আরেকজনকে ধৈর্যের কথা বলতে হবে, এটাকে বলা হয় তাওয়াসি। এই তাওয়াসি শব্দ সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, মানে নিজে হক কাজ করো, আরেকজনকে হকের উপদেশ দাও, নিজে ধৈর্য ধারণ করো, আরেকজনকে ধৈর্যের উপদেশ দাও। সম্মানিত উপস্থিতি, তবেই আমরা বাঁচতে পারবো। তাই আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের যে যতটুকু করণীয় অন্তপক্ষে আজকে আমরা সেখানে পৌঁছতে পারছি না, তাদেরকে সশস্ত্রভাবে জিহাদের মাধ্যমে এই ইসরায়েলি বাহিনীর অন্যায় অত্যাচার থেকে আমরা রক্ষা করতে পারছি না, ব্যর্থ হচ্ছি। আজকে যদিও আমরা বাংলাদেশে পড়ে আছি, কিন্তু আমাদের অন্তরটা ওই ফিলিস্তিনে পড়ে আছে। তাদের জন্য আমাদের অন্তর আক্রান্ত হচ্ছে, ভারাক্রান্ত হচ্ছে, কষ্টে ব্যথায় ব্যথিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে দুহাত তুলে তাদের জন্য মোনাজাত করতে হবে, যেন আল্লাহ তাআলা তাদেরকে তাদের ইসরায়েলি বাহিনীর অন্যায় অত্যাচার থেকে বাঁচায়, হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।